কপালে আঘাত। বাবা, কোনো দুর্ঘটনা ঘটেছে? না, সেরকম কিছু না। আমি পরে বলছি, এখন একটু রেস্ট নিয়ে নি। ফুল, চলো। বড় মা, আমি বৌদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। দিদি, দেখলে তুমি? দিদি, কিছু তো একটা হয়েছে। শোভন বাবা বলছে না। হতে পারে শোভন বাবা এগুলোকে মানে না, কিন্তু আমরা তো বড়, তাই না? ওদের ভালোর জন্য আর ওদের সুরক্ষার জন্য আমাদেরকেই কিছু করতে হবে, না হলে কোনো বিপদ না হয়ে যায়। আমি তো বুঝতেই পারছি না কোন পুজো, কোন যজ্ঞ করাবো ওদের সুরক্ষার জন্যে। আর কাল রাতে যেটা হয়েছে, তারপরে কি হয়েছে কাল রাতে, এবার তোমার থেকে কি লুকোবো দিদি? তোমার এত বারণ করা সত্ত্বেও বল বৌমা কাল রাতে শোভন বাবার ঘরে একসাথে ছিল। আর তারপর সকালে যখন আমি ওকে শোভন বাবার ঘর থেকে বেরোতে দেখলাম আর কিছু প্রশ্ন করলাম, তখন আমাকে বললো যে আমি যেন তোমাকে কিছু না বলি। এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানলাম না দিদি। আমি তো খুব বড় একটা বিপদের সংকেত পাচ্ছি। এমনটা না হয়েছে আমরা হাত গুটিয়ে বসে থাকলাম আর বিশাল বড় ক্ষতি হয়ে গেল। সরোজ, তুমি ঠিকই বলছো। আমি জানি শোভন কারোর কথাই শুনবে না। আমি কুল পুরোহিতের সঙ্গে কথা বলবো। শোভন বাবু, আমি দেখেছি তারা দিদি ওখানেই ছিল। আমি পায়ের আওয়াজও পেয়েছিলাম। তারা দিদি, আমি ওনাকে দেখেছি। জলটা খাও। তারা দিদি, বসো বসো। শোভন বাবু ওখানে, তারা দিদি। ফুল, একটু শান্ত হও। এসব কিচ্ছু নয়। ওই চায়ের দোকানের মহিলা তারাকে নিয়ে এসব বললো বলে তোমার মনে এসব তৈরি হচ্ছে। এটা তোমার মনের ভুল। কেউ ছিল না বাইরে, আমি নিজে দেখেছি ওখানে। নাও, জলটা খাও। এটা আমার ভুল তো হতে পারে না। হ্যাঁ, কাল স্টেজ পর্যন্ত রেড কার্পেট, পাশে চেয়ার, আর হ্যাঁ, কোরিওগ্রাফারও লাগবে। ঠিক আছে, কালকের জন্য পুরো প্রস্তুত আমি। আপনি যাকে ইচ্ছে তাকে ইনভাইট করতে পারেন। আচ্ছা, কিছু একটা বলছিলেন কোনো বড় প্রেসের ব্যাপারে। আপনি ওনাকে ইনভাইট করুন, আমাদের জন্য তা ভালোই হবে। মিডিয়া কভারেজটাও পেয়ে যাবো আমরা। দেখুন, আমাদের বাড়ির থেকে ভালো ভেন্যু হতেই পারবে না। হ্যাঁ, আমি ইন্ডিয়ার মেইন মডেলকেও স্পেশালি ইভেন্টের জন্য ডেকেছি। থ্যাংক ইউ, কাল দেখা হচ্ছে। ম্যানেজার বাবু, দেখুন যাই হয়ে যাক না কেন, কাল যেন কোনো রকম সমস্যা না হয়। দেখুন স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা হবে না। কুল, এদিকে এসো। এই সমস্ত বক্সগুলো নিয়ে নাও, আর এগুলোর খুব ভালো করে খেয়াল রাখবে। কোথায় যাচ্ছ? ওই রান্নাঘর। কুল, এসব ছাড়ো, শুধু কালকের ইভেন্টটায় মনোযোগ দাও। দেখো, তুমি একটা কাজ করো, সব মহিলাদের ডেকে নাও। তাড়াতাড়ি প্রোডাকশন শুরু করতে হবে। অনেক কাজ বাকি ভুল, এখানে বাড়িতেও আর ওই ফ্যাক্টরিতেও। খুব বড় একটা দিন আমাদের জন্য, আমাদের কাজ সারা পৃথিবী দেখবে। যাই হোক, ওয়্যার হাউস যাচ্ছি আমি, তুমি তো জানো কোথায়, এখান থেকে 1 কিলোমিটার দূরে। যাও, রেডি হয়ে নাও। ফুলমা, হ্যালো। তুমি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করতে পারবে? আমি কুল পুরোহিতকে সব কথা বলেছি। উনি বলেছেন যে এই অশুভ শক্তি দূর করার জন্য আমাদের ভগবানকে ভোগ দিয়ে 5 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে, আর ভোগে
56 পদ রান্না করতে হবে। উনি এটাও বলেছেন যে কাল যে অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হচ্ছে তার সফলতার জন্য এটা করা খুব জরুরি। আমি জানি যে তোমার হাতে এখন অনেক কাজ আছে, সেই জন্য তোমাকে এর প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে, তাহলে সময় সবকিছু শেষ করতে পারবে। মা, কিন্তু কালকের জন্য আমাদের হাতে সময় কম, আর আমাকে তো এখন ওই দিকটাও দেখতে হবে। ফুলমা, আমি সব বুঝছি, কিন্তু এই কাজটা তোমাকেই করতে হবে, কারণ এই ভোগ তোমার রান্না করাটাই খুব জরুরি। মা, আরে দিদি, তুমি ভাবো না, এতগুলো কাজ বৌমা একা কি করে করবে? একটা কাজ করি, দীপিকা বৌমাকে বলে দিই, ও করে দেবে। না সরোজ, এই ভোগ স্ত্রী নিজে তার স্বামীর জন্য রান্না করবে। ফুলমাকে একলাই এই ভোগ রান্না করতে হবে, নয়তো এই পুজো করে কোনো লাভ হবে না। মা, আপনি চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। কিভাবে সামলাবে তুমি বৌমা? তোমার ওই প্রোগ্রামটাতে কত কাজ বাকি আছে, আর তার উপর এতগুলো রান্নার চাপ, তুমি পারবে না করতে বৌমা। ছোট মা, আপনি চিন্তা করবেন না, আমি কোনো না কোনো একটা রাস্তা বার করেই ফেলবো। আরে যদি এরকমই হয় তাহলে শুভ কাজে দেরি কেন? এখনই বসে আমরা কালকের ভোগের লিস্টটা বানিয়ে নিই, এটাই ঠিক হবে, তাই না দিদি? হ্যাঁ, এটাই ঠিক হবে। হ্যাঁ, এসো এসো বৌমা, তুমি একটা কাজ করো, গিয়ে একটা পেন আর খাতা নিয়ে এসো, সব লিস্ট আজই বানিয়ে নিই। বৌমা, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, খাতা পেন নিয়ে এসো। এসো। এমনিতে স্মল গিনিমা একটা ব্যাপার তো মানতেই হবে, আপনি আপনার মায়ের নয় শিয়ালের দুধ খেয়েছেন। আমি বলতে চাইছি যে আপনার মাথায় কত বুদ্ধি, তাই না? বারে বা উপরালো দিব্যি করে বলছি, একেবারে সত্যি। প্রশংসাগুলোকে একটু তুলে রাখ। ফুল বৌমা একসাথে এত কাজ তো করতে পারবে না। কালকের অনুষ্ঠানে ফুল বৌমার সম্মানের বেগুন ভাজা হবে, তখন করিস আমার প্রশংসা, বুঝেছিস? স্যার, আপনার মিসেস কোথায়? ওনার আসতে আর কতক্ষণ লাগবে? আমাকে সমস্ত প্রিপারেশন দেখে ক্লায়েন্টকে রিপোর্টও পাঠাতে হবে। হ্যাঁ স্যার, আমারও তো মিটিং আছে, আমাকেও যেতে হবে আর্জেন্ট। ফুল, তুমি এখনো রেডি হওনি কেন? আমাদের হাতে একদম সময় নেই, আমাদের বেরোতে হবে। হ্যাঁ জানি, কিন্তু ঘরে একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি তাড়াতাড়ি করেই আপনাকে জানিয়ে দেবো, তারপরে আমরা যাচ্ছি। আমি জানতাম তুমি আমার একটা কথাও শুনবে না। আমি এনাদের সঙ্গে যাচ্ছি, তুমি পরের গাড়িটায় আসো, আর হ্যাঁ, লেট করবে না। চলুন। কি হলো বৌমা? আরে তুমি এত ভয় পেয়ে আছো কেন বৌমা? শরীর ঠিক আছে তো? ডক্টর ডাকবো? এই ছন্দ, যা জল নিয়ে আয় তো। না না ছোট মা, আমি ঠিক আছি, সময় খুব কম, আপনি তাড়াতাড়ি বলুন কি করতে হবে। হ্যাঁ এসো এসো, বসো, চলো লিস্ট বানিয়ে নিই। কত জিনিস বানাতে হবে, 56টা ভোগ, লেখো। সবার প্রথমে তো শোভন বাবার পছন্দের কচুরি, ওটা তো বানাতেই হবে, ঠিক আছে? আর তারপরে লাড্ডু, বেসনের লাড্ডু না মিহিদানার লাড্ডু? মিহিদানার লাড্ডু করে ফেলো, আর একটু বেসনেরও করো, ঠিক আছে? আর পায়েস, পায়েস অবশ্যই বানিও, বাদাম কিন্তু ভালো করে দেবে, হ্যাঁ ঠিক আছে? হালুয়া, 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 হ্যাঁ হ্যাঁ হালুয়া, মুগ ডালের হালুয়া, তুমি তো ওটা খুব ভালো বানাও। খিচুড়ি তো বানাতেই হবে, আর কচুর তরকারি, পোলাওটা অবশ্যই করো, ঠিক আছে? আর দিদি আর কিছু আছে? পুজোর ভোগে দধি কর্মা
এটা সবার আগে বানাতে হবে। আর একটা মিষ্টি। হ্যাঁ, ওটাও বানাতে হবে, ঠিক আছে? রসুন আর পেঁয়াজ কিন্তু কোনো জিনিসে থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো তুমি, বুঝেছো? কচুর তরকারি বলেছিলাম, আরে আলুর দম তো ভুলেই গেছি, আলুর দমটা লিখে নিও। আর ফুল, কোথায় তুমি? এখানে সবাই তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি, আমাকে যেতেই হবে। আরে ফুলমা, পুজোর ভোগের জন্য সব সবজি যেন তাজা থাকে, তাই তুমি সেই সবজিগুলোর একটা লিস্ট বানিয়ে নাও যেটা তোমায় আনাতে হবে। আরে হ্যাঁ দিদি, তার জন্য তো রান্নাঘরে গিয়ে দেখতে হবে, তাই না? আর রান্নাঘরে গিয়ে দেখে নাও যে কি কি আছে। ঠিক আছে মা, আমি ফিরে এসে সব দেখে নেব। বৌমা, ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে, যাও যাও গিয়ে একবার দেখে নাও। যাও যাও। এবার হবে মজা, দেখি এই ফুল দুটো কাজ কি করে করে। চেয়ার, ল্যাম্প, কার্পেট এগুলোর জন্য ওখানে সময় মতো পৌঁছে যায়। হ্যাঁ, এগুলো ফলো আপ করো। আর সব ডেকোরেশন যেন টপ ক্লাস হয়, ঠিক আছে? আর ডিটেলিংটা তুমি মন দিয়ে করো, ওকে? ঠিক আছে, তুমি কাজ শুরু করে দাও। ফুল, কোথায় ছিলে এতক্ষণ? ওই আমি এসব বাদ দাও, সোজা কাজ শুরু করো। ওই মডেলরা কোথায়? কুনাল, হ্যাঁ স্যার। মডেলসদের ভেতরে ডাকো। কমন গার্লস। অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে আপনারা আমাদের কাজে সাহায্য করছেন। ফুল, তুমি যে ওড়নাটা বানিয়েছো সেটা একটু ট্রাই করে নাও। হ্যাঁ। ফুল, এভাবে নয়, ওটা ঠিক করে করো। না, এটাতে সেই ব্যাপারটা নেই। স্যার, আমার মনে হচ্ছে এটা বেশ ভালো লাগছে। না, এটা সেটা নয় যেমন আমি ভেবেছি। ফুল, একটা কাজ করো, নিজের উপর ট্রাই করো। এভাবে নয় ফুল। ফুল, এই শাড়ির প্রত্যেকটি ডিটেল যেন নিপুণভাবে দেখা যায়। ফুল, এটাই ঠিক লাগছে, এভাবেই মডেলদের তৈরি করো। হ্যাঁ মা। ফুলমা, ওই দোকান থেকে এখনো কোনো জিনিস আসেনি, তুমি ফোন করে কেশরটাও আনিয়ে নাও। আসলে কেশরটা শেষ হয়ে গেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি বলছি। ফুল, ফোনটা ছেড়ে কাজে মন দাও। হ্যাঁ, আমাকে 2 মিনিট দিন। ফুলের আবার হলোটা কি? হ্যাঁ, আমি বড় বাড়ি থেকে বলছি। ওই যে আপনাকে জিনিসের যে লিস্ট পাঠিয়েছিলাম, আপনি ওগুলো পাঠিয়ে দিয়েছেন তো? না, আমি এখনো পাঠাইনি। ঠিক আছে, তা আপনি একটা কাজ করুন, ওগুলোর সঙ্গে কেশরও পাঠিয়ে দেবেন। ঠিক আছে। এসো, লাইনে দাঁড়িয়ে পড়ো তোমরা। হ্যাঁ, পেছনে পেছনে। ওকে, চলো, লেটস গো। নট দিস ওয়ে, ইটস ইন্ডিয়ান। এটা এভাবে করলে ঠিক হবে না, আর একটু সুন্দর হবে, আর একটু স্নিগ্ধ। তুমি ওখানে দাঁড়াও। আমি চাই। হ্যাঁ, তুমি চলো। এক্স্যাক্টলি ঠিক এরকম করে। পারফেক্ট, একদম পারফেক্ট। কিন্তু আর একটু ইন্ডিয়ানদের মতো। সমস্ত লোকের চোখ তোমার উপরে থাকা উচিত। আচ্ছা, জিজ্ঞেস করতে ভুলে গেলাম,
মোটা সুজিটা দেবো না সরু সুজিটা? সরুটাই দিন। প্রস্তুতি কেমন চলছে? সবকিছু খুব ভালো গেছে, আমাদের পুরো আশা আছে যে সব ভালো হবে। এখনই আসছি। হ্যালো। ফুলমা, আমার খুব ভালো লাগছে যে তুমি সবকিছু খুব ভালোভাবে সামলাচ্ছ, কিন্তু বাড়ির অনেক কাজ বাকি আছে। কাল 12টার সময় পুরোহিত মশাই চলে আসবেন। ওনার আসার আগে সব আয়োজন যেন হয়ে যায়। মা, আপনি চিন্তা করবেন না, আমি আজ রাত থেকেই সব শুরু করে দেব। আর কালকের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। 56 ভোগ, ভগবানের পুজো, কোনো কিছুতেই কমতি থাকবে না। কি হচ্ছে এসব? কি হয়েছে শোভন? 56 ভোগ, সারা দিন কাজ করার পরে টায়ার্ড হওয়ার পরেও তুমি ফুলকে দিয়ে 56 ভোগ রাঁধাবে? আসলে শোভন বাবা, আমি সব যা কিছু করাচ্ছি তা এই পরিবারের ভালোর জন্যই করাচ্ছি। আর সেই সব কিছু ফুল মায়ের নিজে হাতে করতে হবে। ঘরের ভালোর জন্য আমি ফুলকে পশু ভাবতে পারছি না। তোমার যা ভাবার হয় ভাবো, যা বোঝার হয় বোঝো, কিন্তু এই কাজ ফুল করবে না। শোভনবাবু, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো শুধু আমার হওয়া উচিত যে আমি দুটো কাজ একসঙ্গে করতে পারবো কিনা। আর আমার পুরো বিশ্বাস আছে যে আমি সব করতে পারবো। এই জন্য আমি মাকে হ্যাঁ বলেছি। ফুল, এসব একটা মানুষের কাজ নয়, তুমি পারবে না করতে। আমি করতে পারবো। আজ রাতের মধ্যে আমি সব কাজ শুরু করে দেব। তোমার যা করার হয় করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এইসবের এফেক্ট যেন আগামীকালের ইভেন্টে না পড়ে। কালকের ইভেন্টটা ভালো যাক, এটাতেও পরিবারের ভালোই হবে। শোভনবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে কালকের ইভেন্টে এর জন্য কোনো ক্ষতি হবে না। যত কথা দেওয়ার আছে দিয়ে নেবে কারি ফুল বৌমা। প্রথমে ভাঙবে তোর দেওয়া কথা, তারপরে শোভন বাবার বিশ্বাস, আর তারপরে ওদের দুজনের সম্পর্ক। কাজ ভঙ্গ করার জন্য আমি স্পেশাল আশীর্বাদ নিয়ে জন্মেছি। ফুল, কাল মুম্বাই থেকে মেইন মডেল এসেছেন। উনি হোটেলেই হয়তো থাকবেন। তোমার সকালে সবার আগে হোটেলে গিয়ে ওনাকে রেডি করতে হবে। শুনেছি নাকি উনি একটু না কুচো মানুষ, কিন্তু আমি ক্লায়েন্টকে কথা দিয়েছি উনি মডেল হবেন। আর আমি জানি তুমি ওনাকে বেশ ভালোই হ্যান্ডেল করবে। হ্যাঁ, আমি কাল সকালে চলে যাব। শুধু এখন আমাকে কিছু ওড়না ধুয়ে শুকোতে দিতে হবে আর ভোগও বানাতে হবে। ফুল, আমি কোনো হেল্প করে দিই আর কি? একদম না কিছু- শোভনবাবু, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। শুধু 5 মিনিটের কাজ হয়ে যাবে। আর ভোগ বানানোর জন্য তো আপনি এমনিও সাহায্য করতে পারবেন না, ওটা আমাকেই করতে হবে। ঠিক আছে ফুল, কিন্তু মাথায় রাখবে একটু যেন বিশ্রাম নিতে পারো তুমি। One lady and four hands. আমার তো মনে হচ্ছে ও একটা রোবটের মতো সব ওয়ার্কিং গুলো নিজেই সামলে নেবে। আর নয়তো কি? না রে ছন্দ,
একা বেচারা ফুল বৌমা কত কিছু সামলাবে। একবার ভাব, যদি কিছু বিগড়ে যায় তাহলে? যদি কাপড়ে কোনো গভীর দাগ লেগে যায় তাহলে? নয়তো যদি আগুন লেগে যায় তাহলে এই ফুলের মতো ফুলের কি হবে? সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ব্রাহ্মণ ভোজনের জন্য 56 ভোগটা বানিয়ে ফেলি। মিষ্টিটা বানানো হয়ে গেছে। এই সমস্ত কিছু একটা মানুষের কাজ নয়। তুমি কিন্তু পারবে না এসব। আমি করতে পারবো। আমি যেটা শোভনবাবুকে বলেছি সেটা আমি করেই ছাড়বো। অনেক কষ্ট করে কাপড়গুলো রেডি করেছিস, এক মুহূর্তে নষ্ট করে দেবো সব।